আমার শালীর নাম হচ্ছে ঈশা আক্তার। আজকে বৃহস্পতিবার বিকাল 5টা বাজে আমি রুগীকে হসপিটালে ভর্তি করেছি। তার নাম হচ্ছে আশিক এলাই। উনি আমাকে বলছে আপনি ইমার্জেন্সি আপনার শালীকে অপারেশন করান। তখন আমি বলছি যে আপনি আপনি এখন করাবেন? কথা আমি এখন করাবো, 9টার মধ্যে অপারেশন হবো। তো বললাম যে কী লাগবে? কত ওনার কয়েকটা পরীক্ষা করানোর জন্য আমি সাথে সাথে রিসেপশনে আসি পরীক্ষা করাই। তখন ওনারা আমার কাছে 5,000 2,000 টাকা দাবি করে, আমি 4,500 টাকা ওনাদেরকে দিয়ে দিই। তখন রিপোর্টগুলো ওনারা 8টা বাজে আমাদেরকে বুঝাই দিই। রিপোর্টগুলোর আসাতে সাথে সাথে 9টা বাজে অপারেশনের কথা ওনারা 8টা 30 মিনিটে আমার রুগীরে অপারেশন ঢুকায়। কত এই ইঞ্জেকশনটা ইনফেকশন করছে। তো আমি বললাম যে কেন? কত ওনার টুটি আছে। আমি টুটি কেন থাকবে ওনার? কত ওনার টুটি আছে পরীক্ষায়। আমি পরীক্ষার রিপোর্টগুলো পান নাই, পাইছি। তাহলে রিপোর্টে যদি টুটি থাকে, 1 মিনিট, হ্যাঁ রিপোর্টে যদি টুটি থাকে আপনারা তাকে ইঞ্জেকশন কেন ফুস করলেন? এখানে রুগী মারা গেছে 1 ঘন্টা আগে। এটা নিউজ ফেনী থেকে আমরা পাইছি। আমরা ফেনী আসি ঢুকার আগে বলছি যে বহুত আগে মারা গেছে। আমি বারবার ওনাদেরকে বলছি আপনারা কেন আমাকে রেফারেন্স করিয়ে না, মিথ্যা আশ্বাস দিয়ে না, আমরা সত্যটা বলে। এখানে অনেক রুমের ভিতরে মহিলারা আছে, মহিলারা বলছে যে আপনারা দূরদূর করে নিয়ে যান। আমি এখন চাচ্ছি যে আমার এই রুগী এই হসপিটালে মারিয়ে রে হেতরা আমাদেরকে বাড়ি করে দিচ্ছে হাসপাতাল থেকে অন্য হাসপাতালে। আমি এই মনারাত হাসপাতালের এই প্রত্যেকটা ডাক্তারের যতগুলো এখানে ছিল ওদের সুস্থ বিচার চাই। আমি আইনের মাধ্যমে, আইনে যেটা করবো আমরা আইনের মাধ্যমে যাবো। আমি সুষ্ঠু বিচার চাই,